সবাই আমরা জানি যে ডেঙ্গু কেন হয়, কিন্তু যে জায়গাগুলোতে ডেঙ্গু যে মশা বহন করে, সেই মশার জন্ম হয়, সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো প্রশাসনের। কর্পোরেশন বলুন, গ্রাম পঞ্চায়েত বলুন, তাদের দায়িত্ব। আসলে ডেঙ্গু জাতীয় অসুখকে রোধ করবার জন্য সর্বস্তরের মানুষকে অর্থবহভাবে যুক্ত করার যে উদ্যোগ নেওয়া উচিত, সেই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনগুলির খামখেয়ালিপনা এবং ঘাটতি, অনীহা, সেটাই কিন্তু বড় কারণ। আমরাও চাই প্রশাসন এই ব্যবস্থাগুলো নিক, যেখানে ভালো কথায় কাজ না হবে সেখানে আইনগত ব্যবস্থা নিক, কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখার দায় দায়িত্ব এই প্রশাসনের। প্রশাসন যত সজাগ হবে, সাধারণ মানুষ তত বেশি আশ্বস্ত থাকবেন, তারা সুরক্ষিত থাকবেন। একদিকে করোনা, অন্যদিকে ডেঙ্গি। এখনো পর্যন্ত যা তথ্য, কলকাতায় 89 জন আক্রান্ত হয়েছেন এবং কলকাতার 4টি বড় এলাকা 7, 10, 11, 12 এখানেই ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি বলেই জানা যাচ্ছে। তবে কলকাতা পুরসভার তরফে কি বলা হচ্ছে, আরো তথ্য রাখবো। সরাসরি অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ। দেবস্মিতা, প্রথমে জানিয়ে রাখি যে ডেঙ্গুর এখনো পর্যন্ত যে সংখ্যা 89, সেই সংখ্যা নিয়ে কিন্তু পুরসভা এখনই খুব চিন্তিত নয়। কারণ তারা যেটা বলছে, গতবারও কিন্তু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ঠিক একই সংখ্যা, তো 89টি কিন্তু আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল ডেঙ্গুতে। যদিও তার আগের বছর 2023 সাল, সেখানে যদি দেখা যায় তাহলে কিন্তু এই মে মাস পর্যন্ত সেই সংখ্যা ছিল 123 জন। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত ডেঙ্গুর যে পরিস্থিতি, তাতে কিন্তু পুরসভা খুব একটা চিন্তিত নয়। এবং একই সঙ্গে ম্যালেরিয়ার দিকটিও কিন্তু যদি দেখা যায় যে ভেক্টর বর্ন যে ডিজিজ, সেই ডিজিজ দিক থেকে ম্যালেরিয়াও কিন্তু বেশ কম সংখ্যায় হয়েছে শহরে। স্বাভাবিকভাবে পুরসভা কিন্তু যেটা বলছে যে তারা কিন্তু সতর্ক রয়েছে, কারণ এবছর যে আবহাওয়ার ইঙ্গিত রয়েছে যে বর্ষা অনেক লম্বা হতে পারে। স্বাভাবিকভাবে সেই বর্ষা যদি লম্বা হয়, এখন সবেমাত্র বর্ষা শুরু হয়েছে, এটা পিক সিজন উঠবে আস্তে আস্তে। বর্ষা যদি লম্বা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ডেঙ্গুর প্রভাব বাড়লেও বাড়তে পারে। যদিও পুরসভার তরফে যেটা বলা হচ্ছে, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, ডেঙ্গু নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এবং শুধু তাই নয়, পুরসভার তরফ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এবার তুমি যে 4টি বোরোর কথা বললে, 7, 10, 11, 12, এই 4টি পৌরসভা যদি বোরোর দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে 7 নম্বর বোরোটি হচ্ছে কিন্তু তিলজলা, তপসিয়া, বেনিয়াপুকুর, এই চত্বরটি, এমনকি পার্ক সার্কাস, এই চত্বরটি এলাকা থেকে 7 নম্বর। যদি 10 নম্বর বোরো দেখা যায়, তাহলে কিন্তু নিউ আলিপুর চত্বরকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে 10 নম্বর বোরো। এবং 11 এবং 12 নম্বর বোরো, এই দুটো বোরো পড়ছে কিন্তু একেবারে বর্ধিত কলকাতার দিকে, অর্থাৎ বেহালার একদম আউটস্কার্টের দিকে, ঠাকুরপুকুর, জোকা, এই চত্বরটাতে। স্বাভাবিকভাবে এই চত্বরে কিন্তু অন্য জেলা থেকেও প্রচুর মানুষ আসা যাওয়া করে। স্বাভাবিকভাবে সেই জায়গাতেগুলো কিন্তু অন্যান্য বছরও আমরা দেখা গেছে পরিসংখ্যানে যে এই এলাকাগুলোতে ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রভাব একটু বেশি থাকে। এমনকি এখনো পর্যন্ত যে রিপোর্ট এসছে, তাতে কিন্তু 7 নম্বর বড় এলাকাতে 7টি সর্বাধিক কিন্তু ডেঙ্গুর ঘটনা পাওয়া গিয়েছে। যদিও সেই সংখ্যা 2023 সালের তুলনায় অনেকটাই কম। পুরসভা এই মুহূর্তে যেটা বলছে, অনির্বাণ, বোঝা যাচ্ছে পুরসভা যেটা বলছে যে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ডেঙ্গি নিয়ে এখনই উদ্বেগের কোনো কারণ নেই।